أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা দর্সে সহিহ বুখারী অর্থাৎ সহিহ বুখারীর হাদিসের দর্স ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সহিহ বুখারী থেকে কয়েকটি হাদিসের দর্স বা আলোচনা শুনব। তবে আলোচনা শুরুর পূর্বে কয়েকটি প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিতে চাই। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে প্রায় 40টার মতো দেশ থেকে বিশাল বিশাল রণতরী, যেটাকে বলা হচ্ছে সুমুদ ফ্লোটিলা, তারা প্যালেস্টাইনের মুক্তির আন্দোলন হিসেবে প্যালেস্টাইনের উপর যে নির্যাতন অত্যাচার করা হচ্ছে এটার প্রতিবাদে তারা প্যালেস্টাইনমুখী, ইসরায়েলমুখী তারা জলস্থলে তারা রওনা দিয়েছিল। ঠিক আছে, ভালো কথা, তারা মানবিক দৃষ্টিকোণ থেকে প্যালেস্টাইনের মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য তারা এই কাজটা করেছে। বাহ্যিকভাবে আমরা এটা দেখতে পাচ্ছি। এর ভিতরে কাহিনী বা গল্পটা একটু অন্যরকম, সেটা আমি পরে আসতেছি। এখন কিছু দিনী ভাই তারা আমাদেরকে প্রশ্ন করেছেন এবং পোস্টেও তারা গালিগালাজ করতেছেন বিভিন্ন জায়গায়, যে ইউরোপ কান্ট্রি থেকে বিভিন্ন দেশ থেকে আসা একদল মানুষ যারা মুসলিম নয়,
যারা কাফের মুশরিক, যাদেরকে আমরা কাফের বলি, মুশরিক বলি, কেউ হয়তো ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হচ্ছে সংশয়বাদী, কেউ নাস্তিক, কেউ মোরতাদ, বিভিন্ন ক্যাটাগরি মানুষ সেখানে আছেন। তো এই মানুষেরা যদি প্যালেস্টাইনের মানুষের উপরে, ফিলিস্তিনের জনগণের উপরে, সেখানকার নিরীহ শিশুদেরকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে, নারী পুরুষদেরকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এটার প্রতিবাদে যদি একদল খ্রিস্টান, একদল অন্যান্য ধর্মের মানুষ, তারা যদি এইভাবে করে রণতরী নিয়ে জলপথে, সমুদ্র পথে তারা যদি আন্দোলন করে ইসরায়েলের বিপক্ষে যদি দাঁড়াতে পারে, তাহলে মুসলিম বিশ্ব কেন পারতেছে না? প্রশ্নটা কমন, স্বাভাবিক। এই ধরনের প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। এখন আমি এটার দুইটা পয়েন্ট আলোচনা করব, যেহেতু খুতবা এই বিষয়ে বেশি লম্বা আলোচনা করব না। এক নম্বর হচ্ছে যে পশ্চিমা বিশ্ব মিডিয়া আমাদেরকে যেই ন্যারেটিভটা তৈরি করে, আমাদেরকে যেইটা দেখায় আমরা ওইটাই দেখি। আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে 1917 সালে বেলফোর ঘোষণা হলো, 48 সালে ইসরায়েল রাষ্ট্রটা একবারে তারা স্বীকৃতি পেল, 1967 সালে পানিকে কেন্দ্র করে আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ হলো। এই সব কিছুর সাথে, এই ঘটনার সাথে আজকের এই সুমুদ ফ্লোটিলার একটা মিল আছে। অর্থাৎ যারা এই কাজগুলি করিয়েছে, যেই ব্রিটিশ, যেই ফ্রান্স, যেই আমেরিকা, যারা একজোট হয়ে এই মধ্যপ্রাচ্যের বিশাল বড় বিস্ফোরা ইসরায়েলকে তারা তৈরি করেছে, এবং ইসরায়েলকে দিয়ে যে তারা প্রক্সি ওয়ার করাচ্ছে, এই ইসরায়েলকে দিয়ে যে তারা মধ্যপ্রাচ্য দখল করবে, আজকে তাদেরই চিন্তাভাবনা, তাদেরই দেখানো নকশা অনুযায়ী সুমুদ ফ্লোটিলা ইসরায়েলের বিরুদ্ধে পানিতে নেমেছে। তারা কি করছে? আন্দোলন করতেছে। ব্যাপারটা কি? যে আমি আপনার বিরুদ্ধে শত্রুকে পাঠালাম, আবার আমি একদল লোক পাঠালাম যারা আমার পাঠানো শত্রুর বিরুদ্ধে আন্দোলন করতেছে। বিষয়টা কি? খুবই সিম্পল বিষয়। যারা জিও পলিটিক্স বুঝেন, যারা রাজনীতি বুঝেন, তাদের জন্য এটা বোঝা খুবই সহজ। আমরা যদি আমাদের দেশের রাজনৈতিক নেতাদেরকে দেখি, বা ভারতে বা বিভিন্ন দেশে দেখি, সেটা কি হয়? সংখ্যালঘু নির্যাতন। যারা নির্যাতন করে, যারা নির্যাতন করাচ্ছে, তারাই আবার পরে গিয়ে সেখানে কী করতেছে? মায়া কান্নাকাটি করতেছে যে হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমরা তোমাদের নিরাপত্তা দিব, তোমাদেরকে প্রোটেকশন দিব, বিনিময়ে কি? আমাদেরকে ভোট দাও। ভোটের আগে আগে এই ঘটনাগুলি ঘটে। তার মানে যেই ব্যক্তিটা, যারা একজোট হয়ে পুরা মুসলিম বিশ্ব, মধ্যপ্রাচ্য, পুরা বিশ্বের যে সেন্টার, এইটাকে দখল করার জন্য, গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য, এবং এখানকার তেল, এখানকার সমুদ্রপথ, এখানকার যা কিছু আছে প্রাকৃতিক সম্পদ, এটাকে যারা দখল করার চিন্তা ভাবনা নিয়েই ইসরায়েলকে প্রতিষ্ঠিত করেছে, এবং ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়া মানে ইসলামকে নিশ্চিহ্ন করা, দাজ্জাল আসবে, বাইতুল মুকাদ্দাস দখল করব, এই সমস্ত প্ল্যান যারা করেছিল, তারাই আজকে সুমুদ ফ্লোটিলা পাঠিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ইসরায়েলকে তারা যখন বসিয়েছিল, তাদেরকে দিয়ে যখন, ইসরায়েলকে দিয়ে যখন প্রক্সি ওয়ার করানো হচ্ছিল, এখন বর্তমানে গোটা পৃথিবীতে সমস্ত দেশ যেইভাবে ইসরায়েলের প্রতি ঘৃণা তৈরি করছে, এবং ইসরায়েলকে সাপোর্ট যারা দিচ্ছে, যারা ইসরায়েলকে তৈরি করেছে, তাদের প্রতি মানুষের মনে যে ঘৃণাটা এসেছে, এইটাকে এখন পাল্টাতে হবে। কিভাবে পাল্টাতে হবে? এখন আমি দুশ্মন পাঠিয়ে দিয়েছি, দুশ্মনকে দিয়ে আমি ইসলাম মুসলমানকে ধ্বংস করতেছি। গোটা পৃথিবীর মানুষ, এমনকি আমার দেশের মানুষও, তারা ওই আমার দুশ্মনকেও থুতু দিচ্ছে, আমাকেও থুতু দিচ্ছে। এখন আমাকে কি করতে হবে? গোটা পৃথিবীতে আমার একটা ন্যারেটিভ তৈরি করতে হবে যে আমি যে ভালো মানুষ, তার একটা প্রমাণ কি? আমি কিছু লোককে পাঠিয়ে দিব, ওই যেই ইসরায়েলকে আমি পাঠিয়েছিলাম তার বিরুদ্ধে এদেরকে নামিয়ে দিব, আর শেষে কি হবে? গোটা পৃথিবী ভাববে যে না, আমরাই হচ্ছি ত্রাণকর্তা, আমরাই হচ্ছি উদ্ধারকর্তা। তাহলে মিডিয়া আমাদেরকে যেই ন্যারেটিভ দেখাচ্ছে, মিডিয়া আমাদেরকে যা দেখাচ্ছে, আমরা সেটাই দেখতেছি। এই জন্য ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ তিনি প্রায় বলেন যে মিডিয়া দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। তাহলে এটা হচ্ছে মেন কারণ। এখানে আরও অনেক কথা আছে, এত কথা বলার প্রয়োজন নেই। 2 নম্বর পয়েন্ট, যে আরব দেশের শাসকরা কি করতেছে। এখানে আমি এর আগেও অনেকভাবে বলেছি, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। 1 নাম্বার, মুসলমানদের সমস্যা হচ্ছে যে আমরা সাধারণ জনগণ, মুসলমান মসজিদে খুতবায় আমরা প্যালেস্টাইনের জন্য কান্নাকাটি করে মরলেও কিছু হবে না।
আমরা দিনরাত 24 ঘন্টা রাস্তায় যদি নেমে আন্দোলন করি, খুব একটা ইফেক্টিভ কোনো প্রভাব পড়েনি, পড়ছে না, পড়বেও না। ফিলিস্তিন সমস্যা বা এদিকে আরাকান সমস্যা, চীনের উইঘুর সমস্যা, বসনিয়া, চেচনিয়া, ইরাক, যেখানে যেখানে মুসলমানদেরকে উপর আক্রমণ করা হয়েছে এবং জায়গাগুলি দখল করা হয়েছে, এই সবগুলি সমস্যার সমাধান একটাই, সেটা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটা কি? ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরের দ্বন্দ্ব করো না, একজনের সাথে আরেকজনের ভিতরে বিতর্ক দ্বন্দ্বে জড়িত হও না। ফাতাফশালু, তাহলে তোমরা কি হবে? দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি আস্তে আস্তে কমে যাবে, তোমরা ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। মানে এক মুসলমান আরেক মুসলমানের সাথে, এক মুসলিম রাষ্ট্র আরেক মুসলিম রাষ্ট্রের সাথে যদি সম্পর্ক খারাপও হয়, কোনো প্রবলেমও হয়, তাদের উচিত ধৈর্য ধারণ করে কি করা? সম্পর্ক টিকিয়ে রাখা। সবার ক্ষেত্রে, এটা আপনার আমার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের মুসলিম শাসকদের একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নেই। হয় কূটনৈতিক সম্পর্ক আছে, অথবা সাময়িক কোনো চুক্তি করা হয়েছে, সেই চুক্তির কারণে সম্পর্কটা আছে। অথচ এক মুসলমান দেশের সাথে আরেক মুসলমান দেশের তাদের একটা দিনই বন্ধন থাকার কথা ছিল। এটা হয়ে গিয়েছে ন্যাশনালিজমে ঢুকে পড়েছি আমরা, যে আমি সৌদি, আমি হচ্ছে উন্নত, আমি বাঙালি, আমি তার চেয়ে উন্নত, আমি হলাম ইরাকি, আমি তার চেয়ে উন্নত। এবং এটাও মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন থেকে মুসলমানদের ভিতরে ন্যাশনালিজম ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন থেকে তাদের ভিতরে দিনই গায়রাত, দিনীর একটা যে লজ্জাবোধ, আল্লাহ তাআলার প্রতি যে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি যে ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন, আমার পাশে একজন মুসলমান আছে, আরেক দেশে একজন মুসলমান আছে, আমি যেইখান থেকে তার চেয়ে হাজারো লক্ষ মাইল দূরে একজন মুসলমান আছে, আমরা সবাই যে এক নবীর উম্মত, আমরা সবাই যে এক ইসলামের বন্ধনে ছায়াতলে আবদ্ধ হয়ে থাকব, এই চিন্তাটাকে আমাদের কি করা হয়েছে? ভেঙে দেওয়া হয়েছে। সেটা কি দিয়ে? সেটা হচ্ছে ন্যাশনালিজম দিয়ে, সেটা হচ্ছে সেকুলারিজম দিয়ে। তো যাই হোক, এখন আরব দেশের তারা কি করতেছে? তাদের প্রথম পয়েন্ট হচ্ছে তারা দুর্বল হয়ে গেছে। তারা চাইলেও সব কিছু করতে পারতেছে না এবং পারবেও না। এবং তাদের দুর্বল হওয়ার একটাই কারণ, তাদের ভিতরে কি করা হয়েছে? ন্যাশনালিজম ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ন্যাশনালিজমের মাধ্যমে তাদেরকে পৃথক করে দেওয়া হয়েছে। এই পৃথক যত বেশি হয়েছে, তত বেশি আরব দেশগুলি দুর্বল হয়েছে এবং তত বেশি কি হয়েছে? সেই জায়গাতে পশ্চিমা দুশ্মন, ইসলামের দুশ্মন যারা, তারা সেখানে মাথা গেড়ে বসে গিয়েছে। অতএব আজকে চাইলেও, আজকে যদি সৌদি আরব, কাতার, কুয়েত, অন্যান্য দেশ সবগুলি যদি একজোট হওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে তারা চাইলেও চটকটে করতে পারবে না। তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের প্রচেষ্টা এটা মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আসে না। আমাদের কাছে আসে মিডিয়া, ওই যে সমুদ ফ্লোটিলাকে নিয়ে একেবারে তুমুল কারবার। এইটা যদি মুসলমানদের রণতরী হতো, তাহলে ওদেরকে কি বাঁচিয়ে রাখা হতো? বাঁচিয়ে রাখা হতো না, ওইখানে তাদেরকে ডুবিয়ে মেরে দেওয়া হতো। কিন্তু ইউরোপ কান্ট্রি, বিভিন্ন দেশ থেকে তারা এসেছে আর পাঠিয়েছে বড়, যাদেরকে আমরা আব্বা ডাকি, তারাই পাঠিয়েছে। এই কারণে তাদের উপর সেরকম কোনো আক্রমণ হয় না, একটু খালি ধরছে, কয়েকজনকে মানে ধরে নিয়ে গেছে এই। তাহলে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এখন গোটা পৃথিবীর মানুষ যেহেতু ঘৃণা প্রকাশ করতেছে, খোদ হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, অক্সফোর্ড বলেন, গোটা পৃথিবীতে বিশ্ববিদ্যালয় ভার্সিটির ছাত্ররা পর্যন্ত, যারা নিজেরাও মুসলমান না, তারা পর্যন্ত ভার্সিটির সামনে নেমে, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতেছে যে ইসরায়েলকে কী করতে হবে? অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং প্যালেস্টাইনকে ফ্রি দেশ হিসেবে কী করতে হবে? এটাকে ঘোষণা দিতে হবে। মোড় ঘুরে যাচ্ছে অন্যদিকে, বিশ্ব রাজনীতির মোড়টা ঘুরে যাচ্ছে অন্যদিকে। যেইভাবে প্ল্যান তারা করেছিল, প্ল্যান মোতাবেক কাজ হচ্ছে না। এটা মোড় ঘুরে যাওয়ার কারণে তারা এখন নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন ন্যারেটিভ আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে চাচ্ছে। মানে তাদেরকে যত দোষারোপ করতেছি, ব্রিটেনকে, আমেরিকাকে আমরা যত দোষারোপ করতেছি যে তোমরা ইসরায়েলকে প্রক্সি ওয়ার করাচ্ছ, এখন গোটা পৃথিবী যখন এটা বলতেছে, এখন গোটা পৃথিবীর চিন্তাভাবনা মোড়টাকে ঘুরে দিতে হবে। কিভাবে? দেখো, আমরাই তো ইসরায়েলকে দমানোর জন্য লোক পাঠাচ্ছি, আমরাই প্যালেস্টাইনকে উদ্ধারের চেষ্টা করতেছি। আর মুসলমান জাতি, এরা এতটাই নির্বোধ জাতি, আপনি আমি মুসলমান হয়ে আমাদের কাছে চূড়ান্ত অভ্রান্ত সত্য কোরআন আছে। আমরা একমাত্র জাতি যাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী 100% অবিকৃত, অক্ষত অবস্থায় আছে।
এরপরও আমরা এতটাই বোকা জাতি যে আমাদেরকে বারবার তারা ফুটবলের মতন যার যখন মন চায় ফুটবলের মতন কিক মারতেছে, কিক মারতে 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 আজকে আমাদের এই পর্যন্ত অবস্থা। সম্মানিত উপস্থিতি, অতএব মিডিয়ার এই ধোঁকাবাজি, এই সুমুদ ফ্লোটিলা দেখে আমরা ওদেরকে মনে করতেছি যে ওরা মানবিক কাজ করতেছে। হ্যাঁ, হতে পারে মানবিক কাজ করতেছে, ধরে নিলাম, কিন্তু আমরা কি করতেছি এর বিপরীতে আমাদের মুসলিম শাসকদের জন্য দোয়া না করে তাদেরকে গালিগালাজ করে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব ভরা রাখতেছি। অথচ আমাদের উচিত ছিল যে আমাদের শাসকদের জন্য বেশি বেশি দোয়া করা। আমাদের দোয়া করতে হবে সৌদি আরবের শাসকের জন্য, ভুল করতেছে তাদেরকে আল্লাহ ফেরত নিয়ে আসুক। আমাদেরকে দোয়া করতে হবে তুরস্কের প্রেসিডেন্টের জন্য, ভুল করতেছে তাদেরকে আল্লাহ ফেরত নিয়ে আসুক। এই দোয়া করতে হবে। গালিগালাজ করলে কি হবে? মিডিয়ার কাছে পুরো মুসলিম বিশ্ব হাসির পাত্র হচ্ছে, যেই দেখো মুসলমানেরাই তাদের শাসকদেরকে গালি দিচ্ছে, তাদের শাসকদেরকে তারা কি করতেছে না, পছন্দ করতেছে না। আর এই ধরনের এই পরিস্থিতিকে সামনে রেখে আরব বসন্ত ঘটানো হয়েছে 12 সালে 13 সালে যে আরব বসন্ত ঘটেছে। তারপরে কি হয়েছে, এখন আরব বিশ্বের যেই দেশগুলিতে আরব বসন্ত ঘটানো হয়েছে এই দেশগুলির অবস্থা আগের চেয়ে আরও বেশি খারাপ। সম্মানিত উপস্থিতি, এর একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ভিতরে ইলিম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। আমরা যদি জানতাম কোরআন ও হাদিসে কাদেরকে দুশ্মন বলা হয়েছে আর কাদেরকে বন্ধু বলা হয়েছে, এইটা যদি আমরা চিনতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে আজকে আমাদের এই দশা দুর্দশা হতো না। সব কিছু আমাদের হাতে। গোটা পৃথিবীর এই যে লিবিয়া, পুরো মধ্যপ্রাচ্যের ভিতরে লিবিয়া একাই সম্ভবত 38% তেল একাই সাপ্লাই দিত। সে লিবিয়ান কাদের দখলে? আরব বসন্ত ঘটানো হলো, ঘটানোর পরে কি হয়ে গেল, এই লিবিয়ার সমস্ত তেল কোম্পানি যা কিছু আছে এখন সব পশ্চিমাদের দখলে, তারাই এখন সব কিছু সামলাচ্ছে। এরপরে 2003 সালে ইরাকে হামলা হলো। এই ইরাকে হামলা হওয়ার সময় তারা ওয়েপেনের কথা বলেছিল, মারণাস্ত্রের কথা বলেছিল, রাসায়নিক অস্ত্রের কথা বলেছে, কিছু পাওয়া যায় নাই। এর পরিবর্তে কি হলো, পুতুল সরকার বসিয়ে দেওয়া হলো, আর ইরাকের যতগুলি বহুজাতিক বড় কোম্পানি আছে তেল উত্তোলনের, সব এখন ওদের দখলে। এই জিনিসটা আমরা বুঝি না, আমাদেরগুলো বোঝার টাইম নাই। আমাদের মুসলিম শাসকদেরকে গালি দিতে আমাদের টাইম শেষ, আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকতে থাকতেই আমাদের জীবন শেষ। ওগুলা নিয়ে আমরা ভাববো কখন? তাহলে সুমুদ ফ্লোটিলা তারা কি উদ্দেশ্যে করে করুক, হতে পারে এটা মানবিক কাজ, হতে পারে এটা একটা চালাকি, যা কিছু হতে পারে, কিন্তু মনে রাখতে হবে পশ্চিমাদের প্রোপাগান্ডাপূর্ণ মিডিয়ার তারা যে ন্যারেটিভ তৈরি করতেছে, এই ন্যারেটিভে আপনাকে আমাকে কখনো পা দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই ছিল প্রশ্নোত্তর। এবার আমরা দর্শে সহিহ বুখারীর দিকে যাব। আজকে আমরা আলোচনা করব কিতাবুল ইলম থেকে হাদিস নাম্বার 66 হতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রত্যেকটা হাদিস বর্ণনা করেছেন এবং হাদিস বর্ণনার শুরুতে তিনি একটা করে অনুচ্ছেদ নিয়ে আসেন, বা হাদিস থেকে কি কি শেখা যাবে, হাদিস থেকে কি কি জ্ঞান আমরা পাবো, সেটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ আকারে তুলে দেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 66 নম্বর হাদিসের শুরুতে বলেছেন যে মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের অভ্যন্তরে ফাঁকা দেখে বসা, এই দুটো কথা তিনি উল্লেখ করেছেন। এবার আসি হাদিসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসেছিলেন। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা হুয়া জালিসুন ফিল মসজিদ ওয়ান নাসু মাআহু ইজ আকবালা সালাসাতু নাফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে ছিলেন, মসজিদে তিনি কথাবার্তা বলছিলেন। সেই সময় 3 জন ব্যক্তির একটা ছোট্ট দল মসজিদে আসলো। ফাকবালা ইসনানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দিকে এগিয়ে গেলেন। ওয়া যাহাবা ওয়াহিদুন, আর একজন ব্যক্তি ফেরত চলে গেলেন। ফাওয়াকাফা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই 2 জন ব্যক্তি মসজিদে আসলো এবং তারা মসজিদে এসে থেমে গেল। ফাআম্মা আহাদুহুমা ফারাআ ফুরজাতান ফিল হালাকাতি ফাজালাসা ফিহা, একজন ব্যক্তি চলে গেলেন, 2 জন ব্যক্তি মসজিদে এগিয়ে আসলেন। এই 2 জন ব্যক্তির মধ্যে একজন সামনের কাতারে কোনো একটা ফাঁকা জায়গা পেয়েছে, সেই ফাঁকা জায়গায় এই ব্যক্তিটা বসে পড়েছেন। ওয়া আম্মাল আখরু ফাজালাসা খালফাহুম, আর সর্বশেষ আরেকজন ব্যক্তি তিনি সবার পিছনে গিয়ে বসলেন। তাহলে এখানে আমরা 3 জন ব্যক্তি 3টা কর্মকাণ্ড দেখলাম। একজন ব্যক্তি চলে গেলেন, আরেকজন ব্যক্তি সামনের কোনো একটা জায়গা ফাঁকা ছিল সেখানে তিনি বসে পড়লেন, আরেকজন ব্যক্তি তিনি কি করলেন, সবার শেষে বসে পড়লেন। এরপরে
ফালাম্মা ফরগ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা থেকে মুক্ত হলেন, তার আলোচনা সমাপ্ত করলেন, তখন তিনি বললেন, আলা উখবিরুকুম আনিন নাফারিস সালাসা, হে উপস্থিত আমার সাথী সঙ্গীগণ, আমি কি তোমাদেরকে এই তিনজন ব্যক্তি সম্পর্কে তথ্য দিব না? মানে এই তিনজন ব্যক্তি সম্পর্কে আমি তোমাদেরকে কিছু কথা বলতে যাচ্ছি। আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ, এই তিনজনের ভিতরে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করলেন? সে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহ তাআলা তাকে উত্তম আশ্রয় দান করেছেন। ওয়া আম্মাল আখরু ফাস্তাহিয়াল্লাহু মিনহু, আর দ্বিতীয় ব্যক্তি সে আল্লাহকে লজ্জা করেছে, আল্লাহ তাআলাও তাকে লজ্জা করেছেন। আল্লাহ তাআলা তাকে লজ্জা করেছেন, এটা মানে কি পরে বলতেছি। ওয়া আম্মাল আখর, আর তৃতীয় ব্যক্তি ফাআরাদাল্লাহু আনহু, আর তৃতীয় ব্যক্তি সে এই দ্বীনি মজলিস থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেল, আল্লাহ তাআলাও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। কি বোঝা গেল? ইমাম বুখারী কিতাবুল ইলমে এই হাদিসটা কেন আনলেন? সম্পর্ক কি এই হাদিসের সাথে কিতাবুল ইলমের? এখানে যেটা সম্পর্ক সেটা হচ্ছে, এক নাম্বার যেটা শিক্ষা সেটা হচ্ছে, যখন আপনি মসজিদে ঢুকবেন, জুমার খুতবার দিনে হোক বা যেখানে দিনই আলোচনা হচ্ছে, আপনার কি করতে হবে? সামনের কোনো কাতার, সামনের কোনো স্থান যদি ফাঁকা থাকে, সেখানে আপনাকে কি করতে হবে? জায়গাটা পূরণ করে বসতে হবে। এর ব্যাপারে বলা হয়েছে যে ওই ব্যক্তিটা যে সামনের কাতারে বসলো, যেই জায়গাটা ফাঁকা ছিল, ফাঁকা পূরণ করলো, সে কি করলো? সে আল্লাহর কাছে আশ্রয় চাইলো, আল্লাহ তাআলা তাকে উত্তম আশ্রয় দান করলেন। দুই নাম্বার ব্যক্তি, তিনি কি করেছেন? তিনি লজ্জার কারণে বা যে কারণে হোক ফিরে যাননি, তিনি পিছনে বসেছেন, আল্লাহ তাআলাও তাকে লজ্জা করলেন, মানে আল্লাহ তাআলা তাকে রহমত করলেন, এবং এই দ্বীনি মজলিস থেকে বের হয়ে যে তিনি যান নাই, এই জন্য আল্লাহ তাআলা তাকে কোনো শাস্তি দিবেন না। তিন নাম্বার, আর যেই ব্যক্তিটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরে নিয়ে গেল, আল্লাহ তাআলা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। তার মানে সে শাস্তির হকদার হলো, অধিকারী হলো। এখানে অনেকগুলি শিক্ষা। এক নম্বর শিক্ষা হচ্ছে, দ্বীনি মজলিস বা যে কোনো মজলিসে বসার কিছু আদব কায়দা আছে। একজন বসছে ওই কোনায়, একজন এই কোনায়, একজন এই কোনায়, একজন ওই কোনায়, এটা কিন্তু ইসলামী সুন্নাহ মোতাবেক বসা নয়। সূরা ফেরেশতাদের গুণাবলী সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা হচ্ছে এমনভাবে দাঁড়ায় যেন সীসা ঢালা প্রাচীর যেইভাবে একেবারে অকাট্যভাবে দাঁড়িয়ে থাকে, অটলভাবে দাঁড়িয়ে থাকে, এবং তারা সোজাভাবে থাকে ওই দেওয়ালগুলি, সেইভাবে ফেরেশতারা থাকে। আর আমাদের স্কুল কলেজ মাদ্রাসা আমরা দেখি, বিশেষ করে যেগুলো প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা নেই, মাদ্রাসা হোক স্কুল হোক, সেখানে বাচ্চারা বসে, এখানে বসে ওইখানে বসে, যার যেখানে মঞ্চে বসে যায়। এটা আসলে ইসলামী শিক্ষার পরিপন্থী। একজন টিচার, একজন মুসলিম টিচার হোক, আলেম হোক, অ্যারাবিক হোক, ইংলিশ টিচার, যেই হন না কেন, তাকে এই হাদিসগুলি জানা থাকলে তিনি ক্লাসটাকে ইসলামিক পরিবেশে নিয়ে আসতে পারবেন। যেমন এর আগে কয়েকটা হাদিস বলেছি যে এক ব্যক্তি আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি বলছিলেন? আলোচনা করতেছিলেন, হাদিস বলছিলেন। ওই ব্যক্তিটা আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করার পরে সেই তার কথার উত্তর দিলেন। তার মানে এখানে একজন টিচারের ভূমিকা প্রকাশ পেল। একজন টিচার যখন ছাত্রদেরকে পড়াবে, তখন যদি কোনো ছাত্র ভুল করে হুট করে কোনো প্রশ্ন করে, তাহলে ওই টিচারকে রাগ করা যাবে না। কি করতে হবে? ঠান্ডা মাথায় আলোচনা শেষ করে তাকে বলবে যে হ্যাঁ, তোমার কি প্রশ্ন ছিল বলো, এরপর তাকে প্রশ্নটা সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। তাহলে কিতাবুল ইলম, জ্ঞানের অধ্যায়, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানুষকে ইলম শিক্ষা দিয়েছেন, কিভাবে ইলম অর্জন করতে হবে, কিভাবে আপনার আমার ভিতরে আদব কায়দা তৈরি হবে, সেই বিষয়ে হাদিসগুলিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এরপরে পরের হাদিস, বাবুন কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিঈন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে আজকে কোন দিন? সাহাবীরা সবাই জানেন যে আজকে কোন দিন, কিন্তু সাহাবীরা ভাবতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছেন কোন দিন, তার মানে হতে পারে কোনো একটা অন্য একটা উত্তর তিনি দিবেন। সাহাবীরা কোনো উত্তর দিলেন না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনটির কথা বললেন। তারপরে বললেন যে আজকে কোন মাস? সাহাবীরা তারা ভাবলেন যে এটা তো জিলহজ মাস, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন না? জানেন তো অবশ্যই। তারপর তিনি কেন জিজ্ঞেস করলেন? নিশ্চয়ই কোনো একটা উত্তর তার ভিতরে আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে জিলহজ মাস। আর
তারিখ কোন তারিখ ছিল? ইয়ামুন নাহার 8 তারিখ ছিল, জিলহজের 8 তারিখ ছিল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন যে লিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, তোমরা এইখানে যারা আসো তারা কি করবে? আমার বাণী পৌঁছে দিবে তাদের কাছে যারা এখানে উপস্থিত নেই। অর্থাৎ এইখানে 10 জন ব্যক্তি আছে, 10 জন ব্যক্তির সামনে আমি একটা হাদিস বললাম, বলার পর আমি 10 জনকে বললাম যে আপনি কি করেন, আপনারা কি করবেন, যারা উপস্থিত নন তাদের সামনে কি করবেন? এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা পৌঁছে দিবেন। কেন? ফাইন্না শাহিদা আসা আইয়ুবাল্লাগা মিন মান হুয়া আওয়ালাহু মিনহু, কেননা এইখানে যারা উপস্থিত আছে, যারা আমার হাদিস শুনলো, যারা আমার কথা শুনলো, এদের ভিতর থেকে যতজন আছেন এদের চাইতে বেশি মেধাবী, বেশি বুদ্ধিমান এমন ব্যক্তি থাকতে পারে যে এখানে উপস্থিত নাই, অনুপস্থিত রয়েছে। যখন তোমরা আমার এই হাদিসটাকে তার কাছে পৌঁছে দিবে তখন কি হবে? তোমরা যতটা সরাসরি শুনে আয়ত্ত করতে পারো নাই, দূর থেকে আরেকজন ব্যক্তি তোমাদের কাছ থেকে আমার হাদিস শুনে তার চেয়ে বেশি আয়ত্ত করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? যারা উপস্থিত থাকতেন তাদেরকে ইসলাম শেখাতেন, মাসলা মাসাইল শেখাতেন, শরীয়তের হুকুম আহকাম শেখাতেন এবং এটাও বলে দিতেন যে তোমরা এটা প্রচার করে দাও, যারা আজকে উপস্থিত নেই তাদেরকে তোমরা কি করে দাও? প্রচার করে দাও। চিন্তা করেন, হয়তো আপনার সামনে 5 জন স্টুডেন্ট বসে আছে, হয়তো আপনার ক্লাসে 2 জন স্টুডেন্ট আছে, হয়তো আপনার শ্রোতা 1 জন, কিন্তু এই 1 জন শ্রোতা, এই 2 জন স্টুডেন্ট, এরা যদি আপনার কাছ থেকে হাদিস শিখে, কোরআন শিখে, ভালো কিছু শিখে, আর তারা যদি 10 জায়গায় প্রচার করে, দেখবেন যে আপনার এই সহি হাদিসটা, আপনার এই সহি শিক্ষাটা এইভাবে 10 জন 20 জন করে হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। এবং যারা আপনার সামনে উপস্থিত নেই এই রকম এমন ব্যক্তি থাকতে পারে যে বেশি আয়ত্ত করতে পারবে আপনার শিক্ষাটা যে সামনে বসে আছে তার চাইতে। অতএব শ্রোতা কম, মন ভাঙে গেল, আরে শ্রোতা কম বলতে ভালো লাগতেছে না, আমার ফ্রেন্ডের ভিতরে কিছু বক্তা আছে, এরা কি করে, এক এলাকায় যাবে, দেখে যে লোক কম, পরের বার যাইতে চায় না। কেন? শ্রোতা কম। অথচ এটা কিন্তু ইখলাস নয়। বড় মসজিদ আগে যাব, ছোট মসজিদ লোক কম, টাকা পয়সা কম যাব না, এটা ইখলাস নয় তো। এটা কাদের চিন্তা ভাবনা? এটা হচ্ছে দুনিয়াদার ব্যক্তি যারা, তাদের চিন্তা। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এই প্রত্যেকটা হাদিসই আমাদেরকে কি করতে হবে? পড়তে হবে। বিশেষ করে কিতাবুল ইলমের হাদিসগুলা ভাষা সহজ, খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ এখানে লুকায়িত নাই। এটা পড়ে আপনি বিভ্রান্ত হবেন তাও না, বুঝতে পারবেন। কিছু হাদিস বুঝতে সমস্যা হলে বড় বড় আলেমদের শরণাপন্ন হবেন, কিন্তু আপনার জ্ঞান অর্জন করতেই হবে। যতদিন পর্যন্ত আপনি আমি মূর্খ থাকব ততদিন পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চিন্তাভাবনা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছু না। আপনি একটা মেডিকেল কলেজ করবেন আর একদল মূর্খ লোককে বসাই দিবেন, যিনি প্রধান পরিচালক হবে সে মূর্খ, মেডিকেল কিছু বোঝে না, যে টিচার সেও মেডিকেলের কিছু বোঝে না, তাহলে এই মেডিকেল কলেজ কোনোদিনই কি হবে না, সামনে আগাবে না, ধ্বংস হয়ে যাবে, কলাপস করবে। তা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন, ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা করবেন, একটা দেশে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, অথচ এমন ব্যক্তিদেরকে নিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন যে ওযু করতে জানে না, যে আল্লাহর মারেফাত, আল্লাহকে চিনেই না। আমি এক জায়গায় তাওহীদ নিয়ে আলোচনা করলাম, তাওহীদ 3 প্রকার। এখন একজন বলতেছে যে হুজুর আল্লাহকে কি আমরা চিনি না? আল্লাহ রিজিক দেয়, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে বাতাস দিয়েছেন, খাবার দিয়েছে, এটা আমরা জানি না, এটা আসে বলা লাগবে এটা? আপনি অন্য কথা বলেন। মানে কি? মানে হচ্ছে যে সে আসলেই আল্লাহ সম্পর্কে জানে না। যদি জানতো তাহলে ধৈর্য ধরে শুনতো। আল্লাহ তাআলা তাওহীদ 3 প্রকার আছে, এইটা না জানা পর্যন্ত যে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো না, এই জ্ঞানটাই তার নাই। আর এদেরকে নিয়ে আমরা কি করব? সংসদে যাব, ইসলাম প্রতিষ্ঠা করব? অসম্ভব, সম্ভব না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার সেকুলারিজমে বিশ্বাস করে। সেকুলারিজম কী জিনিস জানে না। বাংলাদেশের সংবিধানে 4টা মূলনীতি আছে, ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম। এই 4টা কি ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নাকি এটা বিরোধপূর্ণ? জানে না। এই সংবিধানের মাধ্যমে, এই সিস্টেমে ক্ষমতায় যাব, কি করব? ইসলাম প্রতিষ্ঠা করব। হবে না, অসম্ভব। হলে এর আগেই হয়ে যেত। সেই ইখওয়ানুল মুসলিমিন হাসানুল বান্না সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করুন, এই ব্যক্তি সেই কবে 1923 সাল না 24 সাল থেকে নিয়ে
এই দলটার কাজ করে যাচ্ছেন, প্রায় 100 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত মিশরে ইসলামের কোনো কিছুই সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই। যারা মুরসিকে ক্ষমতায় এনেছিল, এই মুরসি ক্ষমতায় আসার 1 বছর পরে মুরসিকে নামিয়ে দেওয়া হলো। যেই ব্যক্তিদের নিরঙ্কুশ ভোটে মুরসি সাহেব ক্ষমতা লাভ করলেন, এই ব্যক্তিগুলাই পরবর্তীতে মুরসির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কারণ গণতান্ত্রিক সিস্টেমে তাকে যখন ক্ষমতায় বসানো হলো, তিনি ক্ষমতায় গিয়েই বললেন ইসরায়েলের বিরুদ্ধে আমার অবস্থান ভালো। মুসলমানরা তাকে সাপোর্ট দিল, হ্যাঁ ইসরায়েলের বিরুদ্ধে ঠিক আছে। তিনি বললেন যে মুসলমানদেরকে কি করতে হবে, ইসলামের দিকে আসতে হবে, মেয়েদেরকে পর্দা করতে হবে, ছেলেদেরকে ঠিকমতো সালাত পড়তে হবে, এগুলো যখন বলা শুরু করলেন, যেই মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠার জন্য ভোট দিয়ে মুরসি সাহেবকে ক্ষমতায় নিয়ে গেল, ওই মুসলমানদের ভালো লাগা শুরু করলো না। হ্যাঁ, কেন ফ্রিডম কই আমাদের? ইসলাম মানে কি আমাদের ওই বাক স্বাধীনতা কেড়ে নেওয়া? ইসলাম মানে কি ঘরে আবদ্ধ রাখা মেয়েদেরকে? এই যে মিডিয়া প্রোপাগান্ডায় পা দিয়ে যারা তাকে ক্ষমতায় বসাইলো, তাদেরকে দিয়ে আবার কি করা হলো, বিদ্রোহ তাকে নামিয়ে দেওয়া হলো। কারণ সে তো জানে না ইসলাম করতেছি, ইসলাম প্রতিষ্ঠা, কিন্তু ইসলাম জিনিসটা কি এটাই জানি না। এটা হচ্ছে গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা। আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি ঘোষণা দিলেন যে বাংলাদেশে, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনারা ক্ষমতায় গেলে কি প্রতিষ্ঠা করবেন, ইসলামিক শরিয়া প্রতিষ্ঠা করবেন নাকি? তিনি বললেন যে আমরা ইসলামিক ডেমোক্রেটিক একটা কান্ট্রি তৈরি করব। আচ্ছা, যারা মুসলমান নয় যে কান্ট্রিগুলো, তারা কি কখনো বলে যে আমরা ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক বা রিলিজিয়াস কান্ট্রি তৈরি করব? তা তো এটা বলে না। তারা ডাইরেক্ট বলে সেকুলার রাষ্ট্র হবে অথবা খ্রিস্টান রাষ্ট্র হবে। যদি খ্রিস্টান রাষ্ট্র বলে তাহলে সেক্ষেত্রে তারা অন্য কোনো শব্দ ব্যবহার করে না, হয়তো সংবিধানে আছে। কিন্তু আমাদের কি এমন ঠেকা পড়ে গেল, বা আমাদের ইসলামে কি এমন ঘাটতি পড়লো যে আমাদেরকে ইসলামিক ডেমোক্রেটিক কান্ট্রি বানাতে হবে? তার মানে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি, একটা খেলাফত রাষ্ট্র তৈরি করতে চাচ্ছি, খেলাফতে আদলে চলবে, কিন্তু আমাদের বিশ্বাস যে ইসলামটা অর্ধেক আর বাকি যা কিছু আছে এটা অর্ধেক। এই অর্ধেক দুইটা মিলায় আমাদের কী করতে হবে, একটা পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। টোটালি কুফরি চিন্তা। এর মেইন কারণ আমাদের ভিতরে ইসলামী জ্ঞান নেই। আমরা কোরআন পড়ি না, হাদিস পড়ি না, আমাদের হাদিস পড়ার টাইম নেই। অতএব এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এরপরে দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আপনি যখন কোনো কথা বলবেন তার আগে জ্ঞান অর্জন করেন, আপনি যখন কোনো আমল করবেন তার আগে জ্ঞান অর্জন করেন। আমরা যদি কোনো অফিসে চাকরি করি, তাহলে কিভাবে আমরা প্রথম দিন ইন্টারভিউ দিব, ইন্টারভিউ দেওয়ার আগে 10টা বই 20টা বই, যারা বেশি এক্সপার্ট সবার কাছ থেকে তথ্য নিয়ে একবার সুন্দরভাবে সেজে গুজে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইন্টারভিউ দিই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইন্টারভিউতে টিকলাম, টিকার পরে আমরা চাকরিতে জয়েন করলাম। এখন প্রথম মাসে আমার পারফরম্যান্স কেমন হলো, এটাকে আরও দ্বিতীয় মাসে যেন বেশি ভালো করা যায়, এই ব্যাপারে আমাদের সজাগ একটা সতর্ক দৃষ্টি থাকে। তৃতীয় মাসে পারফরম্যান্স যেন আরও ভালো হয়, বস যেন খুশি থাকে, কোম্পানি যেন খুশি থাকে, বেতন স্যালারি যেন বৃদ্ধি পায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সালাত পড়তেছেন, আমি সালাত পড়তেছি, নামাজ পড়তেছি, ওই 5 বছর 7 বছর বয়সে যেই নামাজ, 30 বছর 35 বছর 40 বছর 60 বছর 70 বছর বয়সেও আমার নামাজের কোয়ালিটি ওই রকমই আছে। 5 বছর বয়সে 7 বছর বয়সে মক্তবে নানির কাছে দাদির কাছে যেইভাবে কোরআন তেলাওয়াত শিখেছি, ওই তেলাওয়াতের ওই কোয়ালিটি 70 বছর 60 বছর পর্যন্ত একই রকম আছে। তার কারণটা হচ্ছে আমরা ইলমটা অর্জন করা, এটাকে বৃদ্ধি করা, এটার প্রতি কোনো গুরুত্ব নেই। অতএব কী করতে হবে, আমাদের এদিকে ফোকাস করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। যে কোনো কথা আপনি বলবেন, ইলম অর্জন করবেন। যে কোনো আমল করবেন, আগে ইলম অর্জন করবেন। ইলম অর্জন না করলে কি হয়, এবং অর্জন না করে ফতোয়া দিয়ে কী হয়, তার একটা উদাহরণ দেয়। কিছুদিন আগে এক ভাই আমাকে একটা প্রশ্ন পাঠালেন যে উনি রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলছেন, প্রচণ্ড রাগে বা 3 তালাক দিয়ে ফেলছে। হুজুরের কাছে গেছে, হুজুর বলছেন যে কী করতে হবে, হিল্লা বিয়ে দিতে হবে। হিল্লা বিয়ে কি? হিল্লা বিয়ে হচ্ছে তোমার স্ত্রীকে 1 ঘন্টা 5 ঘন্টায় একদিন বা একটা কন্ট্যাক্ট ম্যারি করতে হবে। কন্ট্যাক্ট ম্যারি করতে হবে, নির্দিষ্ট সময়ের জন্য সে আরেকজন পুরুষের সাথে থাকবে, থাকার পরে তার সাথে শারীরিক সম্পর্ক হবে, এরপর সে তালাক দিবে। তারপরে কি হবে, তারপরে তুমি তাকে পুনরায় বিবাহ করতে পারবে। এটা কে ফতোয়া দিয়েছে? এলাকার একজন ইমাম সাহেব, হুজুর সাহেব। এখন এই ফতোয়া যেই আলেমরা দিয়ে থাকেন, তাদের মাযহাবের যে মেইন ব্যক্তি, যাকে তারা ইমামে আজম বলেন, আমরা অনেক বড় ইমাম মানি,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি জীবনেও এরকম কোনো ফতোয়া দেননি। বাকি তিন মাযহাব, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, তারা কেউ এরকম কোনো ফতোয়া দেয়নি। কোত্থেকে আসলো, কিভাবে আসলো? ওই যে এলেম অর্জন না করে ফতোয়া দেওয়া, এখান থেকে এই ধরনের ফতোয়াগুলি ছড়িয়েছে। এই ব্যক্তি তো আর কোনোভাবে মানতে পারে না, শুনছে যে যারা আহলে হাদিস বা সালাফি তারা নাকি হিল্লাবিয়ের বিপক্ষে, এখন উনি আমাদের কাছে প্রশ্ন পাঠাচ্ছেন। তাহলে এই প্রবলেমটা কেন হলো? একটা চিন্তা করেন যে একজন ব্যক্তি তার স্ত্রীকে রাগের মাথা তালাক দিয়ে ফেলেছে, এটা একটা সমস্যা। এই হুজুর আবার ফতোয়া দিয়ে সমস্যা আরও বাড়াই দিল, কি যে ওকে এখন আরেকজনের সাথে শোয়াতে হবে, ওইখান থেকে তালাক হবে, তারপরে তুমি তাকে বিয়ে করতে পারবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একেবারে জেনাকে ইসলামিক পদ্ধতিতে একটা জেনাকে কি করা হচ্ছে, বৈধ দেওয়া হচ্ছে। মেইন কারণ কি? কারণ ওই যে কথা বলার আগে এলেম নেই, এলেম থাকলে এই ভুলটা হতো না। এই হিল্লা ফতোয়া নিয়ে আমরা আলোচনা করেছি আগেই, আমাদের ইউটিউব চ্যানেলও আছে, এখানকার এই মসজিদ পেজও আলোচনা আছে, দেখে নেবেন প্রয়োজন পড়লে। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীদের উত্তরসূরি। নবীদের উত্তরসূরি মানে কি? ওই আওলাদের রাসূল এটা বুঝায় না যে না আমি নবীর বংশ, আমি হাসানের বংশ, হুসাইনের বংশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এটা বুঝায় নাই। কি বুঝিয়েছেন? ওয়ার রাসূল ইলমা, তারা নবীদের কাছ থেকে এলেমটাকে ওয়ারিশ সূত্রে পায়। ওয়ারিশ সূত্র মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার ছাত্র সাহাবীরা জ্ঞান পেয়েছেন, সাহাবীদের কাছ থেকে তাবেঈরা, তাবেঈ থেকে তাবেঈরা, তাবেই থেকে আস্তে আস্তে এভাবে করে আলেমরা কিতাব ওস্তাদের কাছে গিয়ে ওস্তাদের লেকচার, বক্তব্য, বই পুস্তক পড়ে যেইভাবে করে আমরা এলেম অর্জন করি, এইভাবে করে আলেমরা নবী রাসূলদের এলেমটাকে তারা অর্জন করেন এবং এইটাকে তারা কি করেন, সংরক্ষণ করেন, এইটাকে তারা প্রচার করেন, প্রসার করেন এবং পরবর্তী প্রজন্মকে তারা এই এলেমটা সহজভাবে শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এইটা হচ্ছে আলেমরা নবীদের উত্তরসূরি। এখন আমাদের আলেমদের, আমার আত্মীয়দের ভিতরে প্রায় 12 জন মাদানী আলেম আছে, আমার আত্মীয় মদিনাতে পড়ে আসছে। এদের ভিতরে হাতে গোনা কয়েকজন আলেমকে দেখছি যারা দিন রাত 24 ঘন্টা দাওয়াতি কাজ করে, আর কয়েকজন আলেম আছেন এমন যে তার পুরো বাসা 6 তলা 5 তলা বিল্ডিং, একটা কোরআন খুঁজে পাওয়া যায় না। আপনি দেখবেন যে এখনকার আলেমদের ভিতরে আমরা যা খুতবা দিচ্ছি, একেবারে খুব আপনাদেরকে দিনের কথা বলতেছি যে হ্যাঁ ইসলামের জন্য এই করতে হবে সেই করতে হবে, আমাদের ভিতরে একটা বড় অংশ তাদের বাড়ি গাড়ি দেখলে মাথা নষ্ট। বাড়ি গাড়ি করা যায়, কিন্তু তারা ইসলাম থেকে বের হয়ে অন্যান্য কাজের মাধ্যমে তারা এই কাজগুলো করতেছেন। অথচ তারা আলেম হয়েছেন, তারা বড় জায়গায় পড়েছেন, তারা নবীর ওয়ারিস হিসেবে নবীর কাছ থেকে এলেমটা প্রাপ্ত হয়েছেন। এই এলেমটা প্রচারে তাদের কোনো দায় দায়িত্ব নেই। অতএব কী করতে হবে? আলেম ওলামাদেরকে বিষয়ে খেয়াল করতে হবে। এরপরে ফজলতপূর্ণ একটা কথা বলেছেন, মান আখাযাহু আখাযা বিহাউযিন ওয়াফির, কেউ যদি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এলেমটা যদি পায়, তাহলে সে একটা বিশাল বড় পরিপূর্ণ একটা অংশ পেল। অর্থাৎ এই এলেমটাকে এমন একটা অংশ বলা হয়েছে যেটার মতন অংশ, যেটার মতন সম্পদ, যেটার মতন সম্পত্তি পৃথিবীতে আর একটাও নেই। এবং আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন যারা জানে না আর যারা জানে তারা কি সমান? তারা কখনোই সমান নয়। ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বসীর, যে অন্ধ যার চোখে দৃষ্টি নেই, যে দেখতে পারে না, আর যার দর্শন শক্তি আছে যে দেখতে পারে, তারা কখনোই সমান হতে পারে না। ওয়ালাযুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো কখনোই সমান নয়। এই আলোর সাথে এলেমটাকে তুলনা করা হয়েছে, চোখের দৃষ্টি দর্শন শক্তির সাথে এলেমটাকে তুলনা করা হয়েছে। যার এলেম আছে তার দৃষ্টিশক্তি আছে, যার এলেম আছে তার ভিতরে নূর আছে, আর এটার সাথে আরটা কি লাগবে, সেটা হচ্ছে তাকওয়া লাগবে। এলেম আছে তাকওয়া নাই, এই এলেম দিয়ে কাজ হবে না। তাকওয়া আছে এলেম নাই, এই তাকওয়া দিয়েও কাজ হবে না। আপনার প্রচণ্ড একেবারে আল্লাহর ভয় ভীত, একেবারে কি আমল করতে কিছুই জানে না, কিন্তু আল্লাহ ভয় করতেই আছেন। শিরকও হচ্ছে, বেদাতও হচ্ছে, মাজারে সেজদাও হচ্ছে, আবার নামাজও পড়তেছেন, কিভাবে নামাজ পড়তেন জানেন না, কিন্তু নামাজ পড়তে হবে। তাহলে এই জ্ঞানহীন আমল, এটা প্রাথমিক পর্যায়ে আপনার জন্য ক্ষমাযোগ্য হতে পারে। হ্যাঁ আমি এখন নতুন মুসলমান হয়েছি, অথবা নতুন আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করছি, এমত অবস্থায় ভুলভ্রান্তি বেশি হচ্ছে, এটা ক্ষমাযোগ্য, মাপযোগ্য। কিন্তু আপনি আমল করতে আসেন, তাহাজ্জুদ পড়তেছেন, সব আমল আপনার ঠিক মতন হচ্ছে, কিন্তু আপনি এলেম অর্জন করার টাইম পাচ্ছেন না, তাহলে এই আমলটা কি হয়ে যাবে?
যে কোনো সময় বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ এখানে তাওহীদও থাকবে, শিরকও থাকবে, সুন্নাহও থাকবে, বেদাতও থাকবে। কারণ আপনি তো জানেন না, কারণ এই এলেমটা তো আমি অর্জন করি নাই। আমি আমল করে যাচ্ছি, কিন্তু আমার আমলে শিরক ঢুকেছে আমি জানি না। আমি আমল করতেছি, আমার আমলে বেদাত ঢুকেছে আমি জানি না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমাল, যারা আমল করেছে, আপনি আমি যারা আমল করেছি, এই রকম কিছু ব্যক্তির দিকে আল্লাহ তাআলা অগ্রসর হবেন। ফাজআলনাহু হাবাআম মানসুরা, এরপরে আমি তাদের আমলগুলিকে কি করব, আমলগুলিকে নিব এবং ওগুলোকে ধুলা যেভাবে বাতাসে উড়ে বেড়ায়, আমলগুলিকে আমি সেইভাবে বাতাসে বিক্ষিপ্ত ধুলার ন্যায় ছুঁড়ে ফেলব। আপনার আমল, আমার আমল। যে আমল করে নাই, কাফের মোরতাদ, ও তো ডাইরেক্ট জাহান্নামে গেল, ওর তো হিসাব ওখানে হয়ে গেল। কিন্তু আপনি আমি যারা আমল করলাম, তাদেরকে আল্লাহ তাআলা এই কথা বললেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। সম্মানিত উপস্থিতি, আমি প্রত্যেকটা জুমায় একটা অনুরোধ আপনার কাছে রাখি, আজকেও রাখতেছি। এটা হচ্ছে আপনি বাসায় প্রত্যেক দিন 5 মিনিট 10 মিনিট কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য টাইম বের করেন। এটা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান, নারী পুরুষ শিশু বয়স্ক যা আছে, সবার জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। আপনাকে মাদ্রাসায় ভর্তি হয়ে আরবি ভাষা শিখে, আরবি ব্যাকরণ, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এত কিছু শিখে আপনাকে এলেম হাসিল করতে কিন্তু ফরজ করা হয়নি। ওটা একদল একটা শ্রেণী করবে, বড় আলেম তৈরি হবে, তারা দিন প্রচার করবে, ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ, আপনি আমি যারা সাধারণ মানুষ আছি, আমরা কি করব, মৌলিক জ্ঞানটা আমাদেরকে জানতে হবে, তাওহীদ জানতে হবে, ইমানের 6টা প্রকার জানতে হবে, কালিমা শাহাদাত এটা কখন ভেঙে যায়, কখন ইমান ভেঙে যায়, কখন ওযু ভেঙে যায়, কখন সালাত আমরা ভেঙে যায়, সালাত পড়তে পড়তে সালাত নষ্ট হয়ে গেছে কিন্তু জানি না, কিভাবে সিয়াম পালন করব, কিভাবে জাকাত দেব, কিভাবে হজ আদায় করব, এই সব কিছু মৌলিক জ্ঞানটা আপনাকে আমাকে রাখা ফরজ, আবশ্যক। ইমাম বুখারী আরেকটা আয়াত নিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বললেন, ফাআলাম, তুমি জ্ঞান অর্জন করো, এই মর্মে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। তাহলে কি হলো, এই জ্ঞান অর্জন করতেই হবে, জ্ঞান অর্জন কোনো বিকল্প নেই। আপনারা বুখারীর কিতাবুল ইলম পড়বেন, সহিহ মুসলিমের কিতাবুল ইলম পড়বেন, কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, কিভাবে ছাত্র ওস্তাদের কাছে জ্ঞান অর্জন করবে, ওস্তাদ কিভাবে ছাত্রকে জ্ঞান শিখাবেন, এবং কিভাবে আপনি জ্ঞান অর্জনটা চলমান রাখবেন, জ্ঞান অর্জন করলে আপনার কি ফজিলত, দুনিয়াতে এবং পরকালে কী কী উপকারিতা, সব কিছু হাদিসে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোরআনে আয়াতেও আল্লাহ তাআলা জ্ঞানের ফজিলত সম্পর্কে অনেক কিছু বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পূর্বে পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন সব সময় জ্ঞান অর্জনের প্রতি একটা আগ্রহ, ভালোবাসা, এটা জারি রাখুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমরা থাকব, আমরা যেন জ্ঞানের ভিতরে থাকি, জ্ঞানের সাগরে যেন আমরা সবসময় সাঁতার কাটতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله رحمكم الله
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون